আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো যমুনার রেল সেতুর ওপর দিয়ে রেল চলাচল। এই সেতু নির্মাণের ফলে গোটা দেশের সাথে নেটওয়ার্ক গাঁথা হলো এক সুতোয়। পাশাপাশি উন্মোচিত হলো অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার। সকালে এই উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। জায়গার আর্থিক সহায়তায় সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। মাহমুদুল হক সুজনকে সঙ্গে নিয়ে বিস্তারিত আরেফিন মাসুদের রিপোর্টে। বাংলাদেশ জাপানের যৌথ উদ্যোগে নির্মিত যমুনা রেল সেতু শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রার কথা। 50টি পিলার আর 49টি স্প্যানে অত্যাধুনিক স্টিল প্রযুক্তির ওপর দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের দেশের সবচেয়ে আধুনিক ও সর্ববৃহৎ এই রেল সেতুটি পুরোপুরি বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দেওয়া হয় আজ। ফলে ট্রেনে যমুনা পাড়ি দিতে এখন সময় লাগবে 4 থেকে 5 মিনিট। আগে ট্রেনে এই পথ পাড়ি দিতে সময় লাগত 40 থেকে 45 মিনিট। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুইকি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে 16,781 কোটি টাকার এই সেতুটি নির্মাণে 4.5 বছর ধরে কাজ করেছে দেশি বিদেশি কয়েক হাজার প্রকৌশলী ও শ্রমিক। ডাবল লাইনের যমুনা রেল সেতুতে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে একই সঙ্গে চলাচল করতে পারবে দুটি ট্রেন। প্রথম পর্যায়ে এই সেতুতে 38টি ট্রেন চলাচলের কথা থাকলেও ভবিষ্যতে চলাচল করবে 88টি ট্রেন। যমুনা রেল সেতুর টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ ও সিরাজগঞ্জ প্রান্তে সায়দাবাদে নির্মাণ করা হয়েছে দুটি অত্যাধুনিক রেল স্টেশন। সেতুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে পূর্ব ও পশ্চিম প্রান্তে জেগেছে ব্যাপক শিল্পায়নের সম্ভাবনা। যমুনা রেল সেতু নির্মাণের ফলে গোটা দেশের সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি উন্মোচিত হল অর্থনৈতিক সম্ভাবনার নতুন নতুন দ্বার, যা দেশের জাতীয় অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।